هذا There's a outside of Medina. Is it outside of Medina? نعم كله هذه المدينة. Oh, سيتي مدينة. مسجد that's the outside of Haram. Am I right? Hello everyone, this is Farhad. Welcome back to another video. And today's video is very interesting and super duper. আজ আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জায়গা। সেটা হলো আমাদের ইসলামের হলি সেকেন্ড নাম্বার যে জায়গাটি, সেটা হচ্ছে মদিনা শরীফ। আর আজ আমি আপনাদেরকে মদিনা শরীফ এক্সপ্লোর করব। আর এগুলো হচ্ছে মদিনার হোটেলগুলো, যেগুলোতে আশা করি মদিনায় যারা আসেন তারা থাকেন এগুলোতে। আসসালামু আলাইকুম। Where is the Modena Street? هذا مدينة ستيت. هذا Modena Street? ايوه ايوه مدينة. هو هرم قدام. আরাম না? اي نعم. এটা হচ্ছে মদিনার প্রায় 63 নম্বর গেটের প্রথম দিকের যে ভবনগুলো। আর আমি এখন যেদিকে যাচ্ছি এটা হচ্ছে যাই মদিনার প্রায় 57 গেট। আমি শিওর না, তারপরও দেখা যাক। আমার কাছে খুব এক্সাইটেড ফিল হচ্ছে। মাই প্যারেন্টস দে আর সো উইল বি ভেরি হ্যাপি কজ আমি মদিনাতে আসছি। এই হচ্ছে মদিনা ফার্স্ট লুক। আমরা যখনই মদিনাতে আসবো আমরা ফার্স্ট অফ অল একটা জিনিস ভালো করে মনে রাখবো, ডোর নাম্বার যেটা 328, যেটা দিয়ে আমি প্রবেশ করতেছি। يعني আমাদের ইসলামে 3টি হোলি জায়গা আছে, আর সেটি প্রথমত হলো মেক্কা, এন্ড সেকেন্ড হলো মদিনা, এন্ড থার্ড হলো মসজিদুল আকসা, যেটা আমাদের প্যালেস্টাইনের জেরুজালেমে অবস্থিত, 14-20 অধ্যায় একটা এরিয়াতে আছে। তো আজ আমি আপনাদেরকে যেটা এক্সপ্লোর করব সেটা হচ্ছে মদিনা। 1600 খ্রিস্টাব্দের দিকে এই মদিনার নামে 3টি নামে পরিচিতি লাভ করে। এটার ফার্স্ট নেম ছিল ইয়াসরিব। দেন যখন নবী হিজরত করে এখানে আসেন তখন সেটার নাম চেঞ্জ হয়ে মদিনাতুল মুনাওয়ারা নবী, যেটার বাংলা অর্থ বলতে গেলে উজ্জ্বলতম শহর বা নবীজির শহর নামে পরিচিতি লাভ করে। দেন রিসেন্টলি যে নাম আছে সেটা হচ্ছে মদিনা শরীফ। জাস্ট মদিনা শরীফ এই নামটাই আছে। ইভেন আমি যেটা খুঁজে বেড়াচ্ছি সেটা হচ্ছে আহ যেটার অভ্যন্তরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘর, সেই ঘরের অভ্যন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। দেন আমি যাব জান্নাতুল বাকিতে। তো আমি অনেকটুকুই খুঁজতেছি, পাচ্ছি না, ইনশাআল্লাহ পাবো। তবে আমার জানা মতে সৌদির 13টি প্রদেশের মধ্যে 13টি প্রদেশ আছে। এই 13টি প্রদেশের মধ্যেই এই এই একটা শহর মদিনা শহর ভেরি হিস্টোরিক্যাল। আর এটি হচ্ছে মসজিদুল হারাম, যেটার নির্মাণ কাজে আমাদের প্রিয় নবীজি অংশগ্রহণ করেছিলেন। আর এখানে যেটা দেখা যাচ্ছে 1 নাম্বার গেট, যেখানে আমি নবীজির রওজা শরীফ দেখে আসছি। সেখানে অভ্যন্তরে তার পাশে শায়িত আছেন হযরতে আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তার কবর এখানে অবস্থিত। আর এখানে আরো একটি সমাধি বাকি আছে, আর সেটি হবে আমাদের ইসলামের রুলস মতে হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসবেন দুনিয়াতে, যখন তিনি দাফন করা হবে তখন তাকে এই সমাধিতে দাফন করা হবে। তার জন্য একটি সমাধি অপেক্ষিত। অনেকে যেটা মনে করে মক্কা থেকে মদিনা অনেকটা কাছে বা সাথে একসাথে, আসলে ব্যাপারটা এমন না। এটার আসলে দূরত্ব যেটা ডিস্টেন্স হচ্ছে যে প্রায় 445.5 কিলোমিটার, যেটা অনেকটাই দূর। তো এখানে অনেকগুলো বাসে আসলে যাতায়াত করে যারা আসলে জিয়ারত করার উদ্দেশ্যে এখানে আসেন। আর আমি যেটা আপনাদেরকে আসলে যে জায়গাতে আছি এই জায়গাতে প্রায় 10 লক্ষ মানুষ একসাথে জামাত করার মতো আসলে স্পেস এখানে তৈরি করা আছে। এখানে যদি দেখায় পুরোটা আসলে দেখানো ইম্পসিবল। এখানে পুরো জায়গাটা বলতে গেলে বিশাল একটি জায়গা সৌদি গভর্নমেন্ট এই সিস্টেম করে রাখছেন। ইভেন আগে এখানে নন মুসলিমরাও এখানে আসতে পারতো,
কিন্তু রিসেন্টলি এটা আসা যায় না। সৌদি গভর্নমেন্ট থেকে প্রোহাইবিটেড, হয়তো বা অনেক প্রবলেমের কারণে তারা এটা অফ করে দিয়েছেন। তো আসলে মদিনাতে আসার পর আসলে আমার বেসিক্যালি যেটা মনে হয়, আমার মনটা অনেক শিথিল হয়ে যায়। ইভেন সিরিয়াসলি এখানে এই জায়গাটাতে এতই সেফ, সবাই সবার নিজ মতে চলতেছে, কেউ কাউকে ডিস্টার্ব করছে না, কেউ কাউকে কোনো হেনস্থা করছে না, কেউ কাউকে কোনো প্রকার ডিস্টার্ব ফিল করাচ্ছে না। এমনটা আসলে দেখার মতোই। ইভেন বিশ্বকে আসলে এটা দেখার দরকার যে কতটা সৌন্দর্যময় এই জায়গাটি। Everyone is very excited to go in the grave of Prophet Muhammad sallallahu alaihi wasallam. সবার একটাই টার্গেট, ভিতরে কে কার আগে যাবে। তারপরও সামনে প্রচুর লোক চলে গেছে, আমারও চেষ্টা ওইটাই। ওরে বাবারে কি গরম, জুতা খুলে ফেলেছি, তারপরও ভিতরে প্রচুর গরম। ও কেমনে করছি আমি বিশেষ মতো থাকতে পারতেছিলাম। ও সবাই রওজা শরীফটা দেখার অপেক্ষায়, একটা নজর দেখার অপেক্ষায় সবাই। আমি অনেকটাই প্রথমেই আছি, আলহামদুলিল্লাহ। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله। নবীজির রওজার অনেকটাই কাছে চলে এসেছি, নবীজির রওজাটা এবার দেখার পালা। لكل هول من الأهوال مقتحم আর সব থেকে বড় কথা আলহামদুলিল্লাহ, ওয়ার্ল্ডের সব জায়গা থেকে এখানে সবাই আসে। তুর্কিস্তান, ইভেন ইন্দোনেশিয়ানরা বেশি আসে, যেহেতু ইন্দোনেশিয়ানরা অনেকটা রিলিজিয়ান টাইপের, তারাই বেশি আসে। আমার পিছনে ক্যামেরাতে যাদেরকে দেখতেছেন এরা সবগুলোই ইন্দোনেশিয়ান, টার্কি থেকেও আসে। সো মাই প্যারেন্টস উইল বি ভেরি হ্যাপি when they will be see these videos, cause এটা আমার মা বাবার জন্য অনেকটাই সারপ্রাইজ যে আমি মদিনা ভিজিট করছি, মদিনাতে আসছি, নামাজ পড়ছি। এটা আসলে অনেকটাই আমার সৌভাগ্যের বিষয়, এটার জন্য আমি অনেকটাই হ্যাপি।